আমাদের বাচ্চারা যদি পেট ভরে ভাত খায় তাহলে মনে হয় সবথেকে খুশি হয় হচ্ছে মাই। আর এই আনন্দ এবং খুশিটা কিন্তু তুলনাহীন যে আমার বাচ্চা পেট ভরে ভাত খেয়েছে। যদিও এরকমটা সবসময় হয় না, বাচ্চারা সবসময় ভালোভাবে ভাত খেতে চায় না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমনই একটি মুখরোচক একটি রেসিপি, কিন্তু খুব সাধারণ একটি রেসিপি হবে যেটা দিয়ে বাচ্চারা পেট পুরে ভাত খেতে পারবে। দর্শক, আসসালামু আলাইকুম সবাইকে। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি পর্বে। দর্শক, আমি আজকে খুব সাধারণ একটি সিম্পল একটি রেসিপি শেয়ার করছি, যেটা হবে তৈরি শাক দিয়ে। আর আমি না এই রেসিপিটা প্রায় আমার বাচ্চাকে দিয়ে থাকি এবং বাচ্চার সাথে সাথে আমিও খাই, খুব মজার হয়। তো আমি আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব। দর্শক, আর এই একটি খাবার দিয়ে বাচ্চারা প্রোটিনের চাহিদাটাও পূরণ করতে পারবে। আমরা অনেক সময় ভাবি যে আসলে ডিম বা মাছ অথবা মাংসই মনে হয় প্রোটিনের একমাত্র উৎস। হ্যাঁ, অবশ্যই মাছ, মাংস, ডিম প্রোটিনের খুব ভালো একটা উৎস। তবে এছাড়াও আরও অনেক প্রকার খাবার আছে যেগুলা থেকে আমরা মাছ, মাংস, ডিম যদি বাচ্চা না খায় বা খেতে না চায়, যেমন অনেক বেলাতে আছে যে বাচ্চারা খেতে চায় না মাছ, মাংস, ডিম, তো তখন আমরা অন্য খাবার থেকে প্রোটিনের চাহিদা পূরণ করতে পারি। দর্শক, আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্টই করব, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। সাবস্ক্রাইব বাটনে গিয়ে অলে দিয়ে দিবেন। দর্শক, যদি অলে দেওয়া না থাকে তাহলে আপনি সাবস্ক্রাইব করলেও আমার ভিডিওটি নোটিফিকেশানে পাবেন না, তাই অলে দিয়ে দিবেন। তো প্রথমেই এখানে ব্যবহার করব হচ্ছে ডাল। আমি এখানে 2 মুঠ ডাল ব্যবহার করেছি, মুসুরের ডাল। আপনারা চাইলে এখানে মুগের ডালটাও ব্যবহার করতে পারেন। তারপরে এটার মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। যখন দেখবেন যে ডালটা খুব ভালোভাবে ফুলে উঠেছে তখন ডালটা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। তো এখন সরাসরি চলে এসেছি রান্নাতে, তবে এখনও চুলা জ্বালিনি। ডালের মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে 2-3 কোয়া রসুন, আর এই রসুনটা আমি একটু সামান্য ছেঁচে নিয়েছি। আর দিয়ে দিব হচ্ছে এখানে হলুদ। তো তারপরে একটু ভালোভাবে নেড়ে নিব। আর হ্যাঁ, এখানে একটু সামান্য আপনারা লবণ ব্যবহার করবেন। আমি এখানে লবণটা ব্যবহার করেছি, কিন্তু সেটা আসলে ভিডিও করতে ভুলে গিয়েছি। তবে দর্শক, 1 বছরের নিচের বাচ্চাদেরকে কিন্তু এখানে লবণ দিবেন না। তো তারপরে এটাকে মিডিয়াম থেকে মিডিয়াম লো আঁচে রেখে ঢেকে ঢেকে রান্না করবেন। যখন দেখবেন ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে পানি শুকিয়ে গিয়েছে তখন এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা শাক যুক্ত করবেন। দর্শক, আমি এখানে নিয়েছি হচ্ছে পালং শাক। দর্শক, পালং শাক হচ্ছে পৃথিবীব্যাপী অনেক জনপ্রিয়, শুধু এর পুষ্টির কারণে। প্রিয় দর্শক, আপনারা জানলে হয়তো খুবই আনন্দিত হবেন যে পালং শাককে খাদ্য বিশেষজ্ঞরা সুপারফুড নামে ডাকতে ভালোবাসেন। কেন জানেন? কারণ প্রতি 100 গ্রাম পালং শাকে একই সাথে প্রোটিন, কার্বোহাইড্রেট, আঁশ, আয়রন, ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম এগুলো সব উপস্থিত আছে। আর সব থেকে ভালো বিষয় হচ্ছে কি জানেন? শিশুর মস্তিষ্ক গঠনে ভালো কাজ করে। শিশুর মস্তিষ্কে যে রক্ত চলাচল বা কার্যকারিতা আছে, পালং শাক সেটাতে খুব ভালো কাজ করে। বাচ্চাদেরকে স্মৃতিশক্তিটা বাড়ায়, মনোযোগী হতে সাহায্য করে, আমাদের বাড়ন্ত বয়সের বাচ্চাদের জন্য যেটা খুব প্রয়োজন। আর দৃষ্টিশক্তি ভালো রাখে। দর্শক, আরও একটা বিষয় হচ্ছে বাচ্চাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রাটা বাড়ায়। আর এছাড়াও বাচ্চাদের লম্বা হতে, উচ্চতা বাড়াতে সাহায্য করে, বাচ্চাদের ত্বক সুন্দর করে, চুলের জন্য অনেক বেশি উপকারী। আর ক্যালসিয়াম থাকাতে তো মজবুত হাড়, মজবুত দাঁত গঠন করে। তো দর্শক, এই তো ছিল হচ্ছে পুষ্টি কথা। তো এখন আমরা শাকটাকে একটু মজা কিভাবে করতে পারি এবং ফ্লেভারফুল কিভাবে করতে পারি সেটা দেখাবো। তো ডালের সাথে শাকটা খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। আর তারপরে এটাকে ঢেকে লো থেকে মিডিয়াম লোতে রেখে রান্না করবেন। তাতে করে যেটা হবে যে শাকটা থেকে পানি ছাড়ার সময় পাবে। আর দেখবেন যে ভালোই শাকটা থেকে পানি ছেড়েও দিয়েছে, শাকের রঙও নষ্ট হয়নি এবং শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এরকম পর্যায় হলে শাকটাকে আরেকটু নাড়াচাড়া করে লো আঁচে রেখেই এটাকে ঢেকে রেখে দিবেন। আর আমরা চলে যাচ্ছি এই শাকটাকে আরেকটু ফ্লেভারফুল করার জন্য। তো চলে এসেছে আমাদের পরবর্তী পদক্ষেপে। আর এখানে আমি সামান্য একটু তেল নিয়ে গরম করে নিব। দর্শক, যখন তেলটা গরম হয়ে আসবে তখন 4-5 কোয়া রসুন ছিলে ভালো করে এটাকে আরেকটু হামানদিস্তাতে ছেঁচে নিতে হবে। নিয়ে রসুনটাকে এই তেলে একটু ভালোভাবে ব্রাউন করে নিতে হবে। আর যখন এরকম বাদামি হয়ে আসবে তখন তেল আর রসুন শাকের মধ্যে দিয়ে দিব। আর এটাকে বলে আমাদের আঞ্চলিক ভাষায় বাগার দেওয়া।
তো যখন এই বাগারটা দিবেন এই শাকের টেস্ট একদম এতটা মজার হয়ে যাবে যে বাচ্চা তো বাচ্চা, আমরা বড়রাই খুব মজা করে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো দর্শক। আর এভাবেই কিন্তু বিভিন্নভাবে আমরা সাধারণ একটি খাবারকে একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু টেকনিক করে বাচ্চাদেরকে দিতে পারি। এতে করে বাচ্চারা ছোট থেকেই বিভিন্নভাবে আমাদের ট্র্যাডিশনাল খাওয়াও শিখবে, পুষ্টিটাও পাবে দর্শক। আর এভাবে আপনারা ভাতের সাথে শাক ভাজি রাখলেন, সাথে একটা লেবু দিয়ে দিলেন। আপনারা চাইলে পাশে একটু চিকেন কাবাব রাখতে পারেন, ডিমের তরকারি অথবা মাছ ভাজিও দিতে পারেন। যদি সেটা নাও দিতে চান অন্য কোনো সবজি দিবেন। আর সেটা না দিতে চাইলেও এই সাধারণ ভাত দিয়ে এই শাকটা খাওয়ালেই বাচ্চারা পুষ্টি পেয়ে যাচ্ছে। তো আশা করছি রেসিপিটি আপনার বাচ্চাও পছন্দ করবে, আপনিও পছন্দ করবেন। তো দর্শক, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক দিবেন। আপনার আমার রেসিপি ভালো লাগলে কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে। আমি অনেক মায়েদের কমেন্ট পাই, সবাইকে জানাতে চাই ধন্যবাদ। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিও শেষে আবারও রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। যুক্ত হব খুব তাড়াতাড়ি আরও একটি বাচ্চাদের খাবার রেসিপি নিয়ে।